তারা এই জমিনে বসে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারে। সুবহানাল্লাহর আওয়াজ আরো আস্তে হন, আরো আস্তে হন না ভাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন, জুড়ে। এ ভাই, আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহর কিছু মহব্বতের ওলিরা আছে, বন্ধুরা আছে, দুনিয়াত বসে সব দেখতে পারে। আল্লাহ এলহামের মাধ্যমে তারা কিছু দেখতে পারে। তো আল্লাহর ওলি যখন ঘুমায়া গেলেন, গভীর রজনীতে স্বপ্নে দেখে উনি যে ঈসা আলাইহিস সালাম পৌঁছাইছিলেন, ওই সওয়াবগুলি ফেরেশতারা বন্টন করতে আছে। ফেরেশতারা বন্টন করে মুর্দাদের কাছে একজন একজন করে সওয়াবগুলি পৌঁছায়া দিতেছে। কিন্তু তাকায়া দেখে একটা মহিলা সওয়াব নেয় না, একটা মহিলা সওয়াব নেয় না। কবরের পাশে বসে আছে, সকল মানুষ ভিড় করেছে, সকল মানুষ ভিড় করেছে সওয়াব নেওয়ার জন্য, নেকি নেওয়ার জন্য, কিন্তু মহিলাটা নেকি নেয় না, বসে আছে। এমনি আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মাগো, ও মা, সকল মানুষগুলি নেকি নেওয়ার জন্য ভিড় শুরু করে দিয়েছে, আপনি কেন গো মা নেকি নেন না? কি সমস্যা আপনার? মহিলাটা মুস্কি মুস্কি হাসে, কোন সুবহানাল্লাহ। মহিলাটা মুস্কি মুস্কি হাসে। ইয়াবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মাগো, আপনি হাসেন কেন, আমি জানতে চাই। মহিলাটা ডাক দিয়া বলে, এই যে মানুষগুলি ভিড় করেছে নেকি নেওয়ার জন্য, নেকি নেওয়ার জন্য ভিড় করেছে, আমারে কিন্তু নেকি দিবে, কিন্তু আমি ভিড় করি না, বসে আছি। তার কারণটা হলো দুনিয়ার জমিনে একটা নেক সন্তান রেখে আসছি। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে একটা নেককার সন্তান রেখে আসছি। আমার সন্তানটা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, আমার সন্তানটা নামাজ পড়ে, তাসবিহ তালিম করে, আমার সন্তানটা ব্যবসা করে, দিনের বেলায় দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করে, কাস্টমার আসলে পরে জিনিস বিক্রি করে, আর যখন অবসর তাকে কোরআন পড়ে পড়ে ঈসা আলাইহিস সালাম আমার কবরে পৌঁছায়া দেয়। এই জন্য আমার কবরটা আলোকিত হয়ে গেছে, আমার কবরটা আলোকিত হয়ে গেছে, আমার কবরের মধ্যে আলো আছে, নেক আসে। এই জন্য আমিও তো আলুর জন্য এত পেরেশান হই না, আমি নেকের জন্য অত চাপাচাপি করি না, কারণ আমার ফেরেশতারা আমার কাছে দিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তো জোরে কইন না, আপনার সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় বাড়িতে গিয়া ঘুমায় ঘুমায় সুবহানাল্লাহ কইবেন। এটি জমায় রাখতেছেন নাকি? তা জোরে কইন না। ভাইয়েরা আমার, নেককার সন্তান কাজও লাগেনি, নেককার সন্তান আল্লাহর জমিনে রেখে যান। এ ভাই, তিনটা সন্তান তোমার হয়ে গেল, একটার স্কুলে দিছো, কোনো বাধা নাই, ব্যারিস্টার বানাও, কোনো সমস্যা নাই, ডাক্তার বানাইলাও, কোনো ঝামেলা নাই, কিন্তু একটা নেককার সন্তান দুনিয়ার জমিনে রেখে যাও, মরার পরে কবরের মধ্যে সদগায়ে জারিয়া। সুবহানাল্লাহ। তোমার নেক মরার পরেও কবরে যাবে, আমলগুলি কবরে যাইতে থাকবে। এ পৃথিবীর মানুষেরা, নেককার সন্তানের দরকার আছে না নাই? এখন ছোটবেলায় হওয়ার পরে 4 বছর হতে না হতে, আমাদের দেশের আইন হইল 4 বছর হতে না হতে এখন কেজি স্কুলে পাঠাইয়া দাও, কেজি স্কুলে পাঠাইয়া দাও। কারণ একটা বাচ্চা যখন ছোটবেলা থাকে, তার ব্রেন